रहमते आलम जहां का सब उजाला कर दिया, रहमते रहमान का मरकज़ मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। क़सदना बाब मौलाना करीम लैसा यंसाना, क़सदना बाब मौलाना करीम लैसा यंसाना, वसद्दक़ना बिमा जना हुवा अस्सादिक़ रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह सुब्हानहु व तआला शान शही दरबार शुक्रिया उपस्थित हजरत बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि এর পবিত্র ফাতিহা ইয়াস্তব হযরত শাহ সৈয়দ আমান রহমাতুল্লাহ আলাইহির ইসালা সওয়াব উপলক্ষে ওয়াজ ও দুআর মাহফিল, আজকের এই মুবারক মাহফিলে সম্মানিত সদর সভাপতি জনাব হাজী সৈয়দ ইউনুস আলী সাহেব, বিশিষ্ট সমাজসেবক উপস্থিত, সহ সভাপতি জনাব সৈয়দ মাওলানা করম আলী লঙ্গরি সাহেব, মুহতারাম হাজিরিন দিগার উলামায়ে কেরাম, उपस्थित मुरब्बियान आज़म, যুবক ভাই এবং বেগুনাগার মাসুম বাচ্চা যখন পর্দার আড়ালে অবস্থানরত মার বই যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহনশাহী দরবারে শুকরিয়া, যেই মাওলা আমরা এই মুবারক মাহফিলের উদ্দেশ্যে বার করিয়া নিয়া রাস্তাঘাটে দোকানপাটে না রাখিয়া আল্লাহর এবং তার রাসূলের এই আলোচনার মাহফিল, কোরআন হাদিসের আলোচনার মাহফিল আল্লাহ আসার পরে এখানে বসার তৌফিক দান করছেন। আমরা সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ চাইলে এবং আমরা এই মুহূর্তে উলাউলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ভর্তি করে দিতে পারতাম। আমার আল্লাহ যদি চাইতে আমরা এবং মৌলভীবাজার সদর মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আল্লাহ আরো পত্রে পড়াইছেন, ওখানেও সেলাইনের ইনজেকশন গুতা হওয়াইতে পারতাম। আমার আল্লাহ চাইলে আমরা সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ওখানেও আমরা রাখতে পারতাম, কিন্তু আল্লাহ বড় দয়া করিয়া বড় মায়া করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই মাহফিলের টিকেট দান করিয়া স্বয়ং রাব্বুল আলামিন এই মাহফিলের আওয়ার টিকেট দান করেছেন। সেই টিকেট দিয়ে আল্লাহ আমরা এই মুবারক মুতাবাররক মুনাওয়ার মাহফিলের ভিতরে সুস্থ শরীর দিয়া বাড়িয়ে বানান না রাখিয়া ইনো যে আল্লাহ কবুল করছেন, আমরা শুকরিয়া আবার আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার একটা বিষয় দেওয়া হয়েছে নামাজ সম্পর্কে আলোচনা করাবেন, মাহফিল পরিচালনা কমিটি একটা বিষয় দিয়েছে, সময় খুব কম,
খুবই মুখতসর সময় আপনারা খেদমতে দুই একটা আলোচনা এই কোরআন এবং হাদিসের আলোকে উপস্থাপন করার চেষ্টা করব যদি আমার আল্লাহ তৌফিক দেন। আমি মালিকের তৌফিক কামনা করিয়া ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই বলব আমিন। প্রথম নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই নামাজ দান করছেন, এটা পড়া প্রত্যেক মুসলমানের লাগি ধনী গরিব অসুস্থ যে কোনো হালতে তার উপরে পড়া হইল ফরজ। নামাজ পড়া কিনা ফরজ, পড়াও লাগবে। এই নামাজ খালি পড়া নাই, নামাজের কায়েম করতাম। এই কারণে কোরআন কারীম প্রায় 82 জায়গার মধ্যে আল্লাহ ছড়াইয়া ছিটাইয়া নামাজের কায়েম করার লাগি হইছে আকিমিস সালাহ, আকিমিস সালাহ, তোমরা নামাজের কায়েম করো। অর্থাৎ নামাজ খালি পড়লে হইতো না, আর পরিবারের সবাইকে পড়াইতে হইব, গ্রামের সবাইকে পড়াইতে হইব। আপনার অধীনস্থ যারা আছে সবরে আপনি নামাজি বানানোর দায়িত্ব হইল আপনার। সম্মানিত হাজিরিন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম ওয়া রমাদান। ইসলামের পাঁচটা খুঁটি আছে। এই পাঁচটা খুঁটির মাঝে একটা হইল নামাজ, একটা খুঁটি। এই নামাজ হইল আমরা মূল পুঁজি। কালিমার পরেই নামাজের কথা আনা হইছে। কালিমার পরে ইমানদার হওয়ার বাদেও তার নামাজ ফরজ হইবে। যেমন একজন অমুসলিম যদি জোহরের ওয়াক্ত 8 মুসলমান হয়, সে নামাজ ফারকান না ফারক জোহরের ওয়াক্ত ঢোকার সঙ্গে সঙ্গে এই নও মুসলিমের উপরে এই জোহরের নামাজ ফরজ হইবে। এখন তাই পড়তে হইব, নও মুসলিম হইলেও তাই জ্বালা এরা পড়াইগুলা দেখা দেখি তাই পড়তে হইবে, পরে তাই চেষ্টা করিয়া শিখা লাগবে। এত গুরুত্ব নামাজ। এখন একবার এই যে নামাজ, এই নামাজটা আমরা পড়তে হইব মূলত খারে খুশি করার লাগিয়া আল্লাহর। এই কারণে খালি নামাজ পড়লে হইতো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন আকিমিস সালাতা লিযিকরি, যে নামাজ পড়ো আমি আল্লাহর শরণার্থে নামাজ তোমরা কায়েম। এখন যদি কেউ নামাজ পড়ে আর সেই নামাজটা আমার আল্লাহর শরণ লাগিয়া নাই, দুনিয়ার মানুষ তারে বাহবা দেওয়ার লাগিয়া, পৃথিবীর মানুষ তারে নামাজি, পৃথিবীর মানুষ তারে পরহেজগার, এই অবস্থায় তারে হওয়ার লাগিয়া যদি কেউ নামাজ পড়ে, নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না। যেহেতু নামাজ পড়তে হইব, আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহর শরণের উদ্দেশ্যে নামাজ পড়া। মুহতারাম হাজিরিন, বিশাল আলোচনা, আমি খুব সংক্ষিপ্ত আকারে আলোচনাগুলো মূল কথাগুলো তুলিয়া ধরার চেষ্টা করব। এই যে নামাজ, এটা নামাজ হলো উম্মতের উপরে আল্লাহ ফরজ করছেন, বাধ্যতামূলক আপনি পড়া লাগবে। আপনার বইয়া মারেন না, বইয়া মারেন না, বইয়া বইয়া মারেন না, হুতিয়া মারেন না ইশারায়, তারপরেও নামাজ পড়া লাগে না, লাগে ছাড়া নাই, পড়তে। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ সম্পর্কে কত গুরুত্ব দেয়া যায়। নামাজ হলো এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দেয়। বুখারী শরীফের মধ্যে এক riwayat আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম এবং সাহাবীরা ডাক দিয়া কইলা, যদি তোমরা বাড়ির পাশে তোমরা একটা প্রবাহিত ঝর্ণা থাকে, আর এই ঝর্ণার দিকে সব সময় পানি গড়াই গড়াই যায়, আর যদি কেউ পাঁচবার ওযু গোসল করে এই ঝর্ণার পানি দিয়া, তাহলে তার শরীরের কোনো ময়লা থাকে। নবীজি নামাজের উদাহরণ দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ এই প্রবাহিত ঝর্ণার মাঝে পাঁচবার যদি গোসল করে, শরীর ধৌত করে, নবী বলে তাহলে শরীরের মাঝে তো কোনো ময়লা থাকে না। আমার নবীজি এবার তারা ডাক দেয়, বল সাহাবীরা রে, জানে রাখো রে, আমি নবী ঘোষণা দিলাম, যদি আমার কোন উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এইভাবে শরীরের মাঝে যখন কোনো ময়লা
গোসল করলে আমার কোন উম্মতে যদি 5 বার দৈনিক নামাজ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করিয়া দিবা কারণ তোর কোন গুনাহ থাকতো না গুনাহরে আল্লাহ মাফ মুহতারাম হাজিরিন এটা বুখারীর riwayat যে আল্লাহর নবী বুঝাইয়া দিলেন যে নামাজের মাধ্যমে গুনাহ ঝরিয়া যায় আরেকটা হাদিস হয় আবু যর গফারি রাহমাতুল্লাহ আলাইহি riwayat করেন একদিন শীতের দিন আল্লাহর নবী একটা শুকনা গাছে ওলা জাড়া দেন আর পাতা জড় চলে পড়ে আমারে ডাকতে বলে ইয়া আবাজার আমি ডাক কইলাম ইয়া রাসূলুল্লাহ আমি সাড়া দিলাম নবীজির ডাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু যর গফারি এবার ডাকতে কইলা আবু যর রে এই যে শীতের দিনে গাছ তার পাতাগুলো শুকাই গেছে জারার মধ্যে শুকনা পাতা জমিলে জড়াই জড়াই পড়ে আবু যর রে জাননি আমার কোন উম্মতে যদি নামাজ আদায় করে এই যে শুকনা গাছের পাতাটা গলা জড়াই জড়াই জমিনে পড়ছে আমি নবী ঘোষণা দিলাম রে এই পাতার মতো তার গুনাহগুলো নামাজে আমার উম্মতের গুনাহ জড়িয়া জড়িয়া পড়ব এই যে দুই হাদিস দিয়া বুঝা যায় দলিলে নামাজে গুনাহ মাফ এখন আপনারা মুহতারাম হাজিরিন এই নামাজের মাধ্যমে আমরা কোন নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয় বুঝলাম এই নামাজটা আমরা পড়তে হইব আল্লাহর স্মরণ করার জন্য আকিমিস সালাতা লিযিকরি কারে স্মরণ করার লাগবে আল্লাহ এই নামাজ পড়ার সময় কইল দুই জাত অনেক সময় আছে নামাজ পড়ি আমরা কিন্তু আমরা দেখা যায় গুনার কাম করি ইলা আছে নামাজও পড়ি সুদও খায় নামাজও পড়ে ঘুষও খায় নামাজও পড়ে গুনার কামও যায় এটা নামাজিও সে এর উদ্দেশ্য হইল যে তার নামাজটা মূলত আল্লাহর শরণের লাগি যদি নামাজ পড়তো তাহলে সে কোনোদিন গুনার কামও যাইত না কারণ আল্লাহর বান্দা যখন ফজরের নামাজ পড়ে সারা দিন আল্লাহর বান্দা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে কয় আমার ফজরের নামাজ পড়ছি আমার মালিক মওলার পর আমি হাজিরা দিয়ে আইছি রে আমি কিছু সময় বাদে আবার জোহরের নামাজ পড়তাম আমি আমার মালিক মওলার দরবারে আবার হাজিরা দিতাম আমি এই মুহূর্তে এই যে মধ্যবর্তী সময়টা এই সময়টা আমি কিলা গান গুনার কাম হটাইনু যে মালিকের আমি সাজদা দিয়ে আইলাম যেই মালিককে আমি স্মরণ করে আইলাম সেই মালিকের দুয়ার আমি আবার যাইনু এই কারণে নামাজে বললাম গুনার মধ্যে যায় না আল্লাহর বান্দার ভিতরে তাকওয়া ঢুকে যায় আল্লাহর বান্দার ভিতরে ভয় ঢুকে যায় ফজর থেকে জোহরের আগ পর্যন্ত কোনো গুনাহ করে না আবার জোহর থেকে আসর ওই সময় সে হেফাজত থাকে গুনার মধ্যে যায় না তার ভিতরে ভয় তার ভিতরে ক্ষোভ যে আমি আমার মালিক আমার দেখতে আসুন আমার মালিক আমার কথা শুনতে আসুন আমি কিলাখাল মিশাবাতাম কিলাখাল গুনার কামে যাইতাম আল্লাহর বান্দা জোহর থেকে আসর পর্যন্ত বাঁচি যায় গুনাহ থেকে এইভাবে একজন নামাজি বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে তার 24টা ঘন্টা সে গুনাহ থেকে বাঁচি যায় সুবহানাল্লাহ মুহতারাম হাজির এই কারণে নামাজে মানুষের আমার নবীজি ফরমায় ইন্নাস সালাতা তানহা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার জোরে বলবেন আল্লাহু الصلاة تنهى عن الفحشاء والمنكر صلى الله على وعلى آله وصحبه وسلم মুহতারাম হাজিরিন সময় দুঃখ আমার আল্লাহ রাব্বুল আলামিন
ঘোষণা দেবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ নিশ্চয় ফাহিশা কাজ থেকে অশ্লীলতা থেকে নামাজ বিরত রাখে। এটা আল্লাহর কথা, কার কথা? আরো দিলে কার? আল্লাহর কথা। এখন আমরা যে আমি আগে যে বলতাম যে নামাজ পড়ি আসলে আমরা বাদ কামো যাই না নামাজই বা গুনার কামো যাই। এর উদ্দেশ্য হইল মানুষের অন্তরের রোগ হইল দুইটা। আমি আমার গবেষণা দিয়েছি এবং এটা বড় বড় সুফিবাদ যারা তাত্ত্বিক জ্ঞান যারা আছে এরা এই মতামতটা দান করছে যে মানুষের শরীরের রোগ হইল দুই জাত, একটা হইল শারীরিক রোগ আর একটা হইল মানসিক রোগ। শারীরিক রোগ হইল যেমন আমরা তাপ, সর্দি, জ্বর, কাশি বা বিভিন্ন বড় রোগ দেখা দিলে আমরা ঔষধ খাই না, ডাক্তার দেখাই না, ডাক্তারও যাই না, বিভিন্ন জায়গা দিয়া চিকিৎসা দেয়, তখন ওটার মাধ্যমে আপনার এই রোগটা দূর হয়। আর মানসিক রোগ হইল আমরা অন্তরের মাঝে হিংসা ঢুকি যায়, অন্তরের মাঝে রিয়া ঢুকি যায়, অন্তরের মাঝে কিবির ঢুকি যায়, অন্তরের মাঝে অহংকার ঢুকি যায়, অন্তরের মাঝে আমরা বড় বড় জিনিস ওগুলো বাসা বান্ধিলায়। মুহতারাম হাজিরিন, এই যে রোগগুলা হইল একজন মানুষের লাগি তার মানসিক রোগ। যত সময় পর্যন্ত তার অন্তরের হিংসারে হরাইছে না, যত সময় পর্যন্ত তার অন্তরের রিয়ারে সরাইছে না, যত সময় পর্যন্ত অন্তরের বেমার তারে সে সরাইছে না, তত সময় পর্যন্ত নামাজে তারে থামবে না। ঠিক না বেটি? ওটা ঠিক না? এখন যেমন আপনার অন্তরের যে রোগ আছে ময়লা, ইবাদত করিয়া যদি আপনার উদ্দেশ্য থাকে মানুষের দেখো, এই নামাজে আপনার বাদ খাম থেকে ফিরে আপনার নিয়ত যদি থাকে নামাজ পড়ি মানুষ আমার বড় মুসল্লি হোক, এই নামাজে আপনার আল্লাহ যেহেতু বলছে নামাজের মাধ্যমে অশ্লীল এবং খারাপ ব্যয় করে থেকে আল্লাহ বাঁচায়, নামাজও পড়ে আমার সিনার কামও যায়। মূলত রে ভাই এই নামাজটা আমার আল্লাহর শরণ লাগিয়া নাই, এই কারণে এই নামাজে আপনারা থামবেন না। এই মনের রোগ সরাইবার লাগিয়া দুনিয়ার জমিন যেমন আমরা রোগ দেখা দিলে ডাক্তারের কাছে যাই, ব্যবস্থা পত্র নেই, চিকিৎসা করাই, ঔষধ সেবন করি, কিন্তু মনের যে রোগটা, এই রোগটারে দূর করার লাগিয়া আপনি আমি বলা খান সেই মানসিক ডাক্তার যে আছে আল্লাহর ওলি বলতে না, যারা অন্তর হইল তজকিয়াওয়ালা অন্তর, যারা নফসের আল্লাহর দিকে মুতমাইন করে লাইছে, যারা নফসের তারা যারা আল্লাহর দিকে ধাবিত করে লাইছে, যারা নফসটারে নিজের নিয়ন্ত্রণে আনি লাইছে, এই সমস্ত আল্লাহর মায়ার বন্ধনের গালা লইয়া এরা কি পাতায় ট্রিটমেন্ট যখন আপনি গ্রহণ করবা, তখন দেখবা আপনার অন্তরের রিয়া দূর হয়ে গেছে, আমার অন্তরের অহংকার দূর হয়ে গেছে, আপনার অন্তরের কিবির দূর হয়ে গেছে, আপনার অন্তরের সবকিছু দূর হয়ে গেছে। তখন যদি আপনার ইবাদত করেন, এই ইবাদতটা দেখবা আল্লাহর দরবারে কবুল হইছে, আর এই ইবাদতের মাধ্যমে আপনার দুনিয়া আলোকিত হয়ে গেছে, আপনার দুনিয়ার জীবনটা নূরে মুনওয়ার হয়ে গেছে, আর পরপারের জগৎটা আমার আল্লাহ নূরে মুনওয়ার করিয়া দিবা। সুবহানাল্লাহ। এখানে আগে অন্তরটা ঠিক করতে আমার আল্লাহ قد أفلح من تزكى, এরা হইলা সফল কাম যারা কিতা করেন অন্তরে ঠিক করেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, ইয়া তোমার সফল কামী খেরা এরার পরিচয়টা দেন। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন قد أفلح من تزكى, এরা হইল সফল কাম যারা অন্তর হইল তাজকিয়াওয়ালা, যারা অন্তরটারে পরিশুদ্ধ করে লইছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর যারা তার রবের নামের জিকির করে আর যারা নামাজ পড়ে আমার আল্লাহ এরা হইল আমার কাছে সফল কাম। সুবহানাল্লাহ। সূরা মুমিনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আমার আল্লাহ জানায়া দে দুনিয়ার মানুষের মাঝে আমার আল্লাহ কি আয়াতটারে জানায়া দেয়া হয় রে জগতের মানুষ জানিয়া রাখো কাদ আফলাহাল মুমিনুন যারা মুমিন হয়ে গেছে এরা হইলা সফল কাম যারা মুমিন হয়ে গেছে এরা হইলা সফল কাম তাহলে আল্লাহর দরবারে মুমিন যারা এরা হইলা সফল কাম যারা মুমিন হয়ে গেছে الذين هم في صلاتهم خاشعون المؤمن كرا हमारा अल्लाह रब्बुल आलमीन तेरा परिचयটা दिया যারা الذين هم في صلاتهم خاشعون যারা নামাজের মধ্যে আল্লাহর ভয়ে যারা নামাজ পড়ে কার ভয়ে অথবা কার ভয়ে আল্লাহর ভয়ে যারা নামাজ পড়ে এরা হইলা মুমিন আর এরা হইলা সফল